তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো। আজ আমরা পড়ব 11 দফা আন্দোলন নিয়ে। আচ্ছা, 11 দফা শুনে কি তোমাদের আগে পড়া এমন কোনো টপিকের কথা মনে পড়ছে? অবশ্যই পড়বে, কারণ আমরা কিন্তু কয়েকটি ভিডিও আগেই পড়েছিলাম 6 দফার কথা। 6 দফা আন্দোলনটি কিন্তু করা হয়েছিল 1966 সালে, যেটি উত্থাপন করেছিলেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং এই 6 দফা দাবির পরিপ্রেক্ষিতে যখন আমাদের 6 দফা দাবিটি মানা হচ্ছিল না, এর প্রেক্ষিতেই কিন্তু পরবর্তীতে 6 দফার পাশাপাশি নতুন করে 11 দফা কর্মসূচি নিয়ে কিন্তু ছাত্র জনতারা মাঠে নামে এবং শুরু হয়ে যায় ব্যাপক একটা গণ আন্দোলন। এবং এই 11 দফা দাবি নিয়ে যে কি বিশাল গণ আন্দোলন হয়েছিল সেটি কিন্তু আমরা দাবিগুলো দেখলেই মোটামুটি বুঝতে পারবো। আচ্ছা, 11 দফা কর্মসূচিতে মূলত 11টি দাবির কথা বলা হয়েছিল, যার প্রথম দাবিটি ছিল শিক্ষা সমস্যার আশু সমাধান। শিক্ষা সমস্যার বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আমাদের ছিল, যার একটি হচ্ছে কি শিক্ষা সমস্যা। কিভাবে? শিক্ষার দিক থেকে আমরা অনেক বৈষম্যের শিকার হতাম এবং আমাদের যেই শিক্ষা ব্যবস্থা, পূর্ব বাংলার যে শিক্ষা ব্যবস্থা, সেটা কিন্তু পশ্চিম পাকিস্তান থেকে অনেক ভিন্ন ছিল এবং আমরা এই শিক্ষা খাতে ব্যাপকভাবে পিছিয়ে থাকতাম। সুতরাং এই শিক্ষা ব্যবস্থার মানে একটা ইনস্ট্যান্ট সমাধানের জন্য কিন্তু এই দাবিটি করা হয়েছিল। এটি ছিল 11 দফা কর্মসূচির প্রথম দাবি। এরপরে যেটি আসলো, প্রাপ্তবয়স্ক ভোটে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। অর্থাৎ এই যে মাঝখানে একবার সামরিক শাসন চলে আসলো, তারপর হচ্ছে সংসদীয় গণতন্ত্র যেখানে থাকছেই না, আদর্শের একটা মতভেদ, তারপর নীতিগত মতভেদ, এই সমস্ত জিনিসের ঊর্ধ্বে গিয়ে 11 দফা আন্দোলনের দ্বিতীয় দাবিটিতে বলা হলো প্রাপ্তবয়স্কদের ভোটে একটি প্রত্যক্ষ নির্বাচন এবং তার মাধ্যমে সংসদীয় গণতন্ত্রটিকে পুনঃপ্রতিষ্ঠা করা। এরপরে আসলো 6 দফা দাবির প্রেক্ষিতে পূর্ব পাকিস্তানে পূর্ণ স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা। অর্থাৎ 6 দফা দাবিতেও কিন্তু বলা হয়েছিল যে আমাদের একটি পূর্ণ স্বায়ত্তশাসিত সরকার থাকতে হবে এবং 11 দফাতেও কিন্তু সেই কথাটি আবার বলা হয়েছে। এরপর আসলো পশ্চিম পাকিস্তানের সকল প্রদেশগুলোকে স্বায়ত্তশাসন দিয়ে একটি ফেডারেল সরকার গঠন। পশ্চিম পাকিস্তানে কয়েকটি প্রদেশ ছিল, যেগুলো হচ্ছে উত্তর পশ্চিম প্রদেশ, বেলুচিস্তান, পাঞ্জাব এবং সিন্ধু। এই প্রদেশগুলোকে নিয়ে একটি স্বায়ত্তশাসিত ফেডারেল সরকার বা একটি কেন্দ্রীয় সরকারের আন্ডারে এই প্রদেশগুলোকে নিয়ে কিন্তু ফেডারেল সরকার গঠন করার দাবি জানানো হয়। এরপরে আসলো ব্যাংক, বিমা, পাটকল সহ বৃহৎ শিল্প জাতীয়করণ। অর্থাৎ এই যে শিল্পগুলো শুধুমাত্র পশ্চিম পাকিস্তান কেন্দ্রিক হয়ে গিয়েছিল, এগুলোকে পূর্ব এবং পশ্চিম মিলিত করে টোটাল পাকিস্তানে জাতীয়করণ করে যাতে এই ব্যবসাগুলো হয়, যাতে করে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের উভয় জনগণ লাভ হতে পারে তাদের, এইভাবে করে কিন্তু এই দাবিটি উত্থাপন করা হয়। এর পরের দাবিটি আমরা দেখি, 6 নাম্বার যেই দাবিটি, সেটি হচ্ছে কৃষকদের উপর থেকে কর এবং খাজনা হ্রাস এবং পাটের সর্বনিম্ন মূল্য 40 টাকা ধার্য করে দেয়া। পাট কিন্তু আমাদের সোনালী ফসল, যেটা আমরা সবাই জানি, এবং তখন কিন্তু পূর্ব পাকিস্তানে অর্থাৎ পূর্ব বাংলায় পাট রপ্তানি করে কিন্তু আমরা বিপুল পরিমাণে টাকা আয় করতাম, যেই টাকাটার সিংহভাগ কিন্তু চলে যেত পশ্চিম পাকিস্তানের উন্নয়নে। এবং পাটের সর্বনিম্ন মূল্য ঠিক করে দেওয়াটাও কিন্তু এই 11 দফার 6 নাম্বার দাবি ছিল। 7 নাম্বার দাবিতে আসি, শ্রমিকদের ন্যায্য মজুরি, চিকিৎসা, শিক্ষা এবং বাসস্থানের ব্যবস্থা করে এবং শ্রমিক আন্দোলনের অধিকার দান। যেই শ্রমিকদের ঘামের ফলে আমরা এত শিল্পের উন্নয়ন করছি, এত রপ্তানি হচ্ছে আমাদের, সেই শ্রমিকদের পক্ষে গিয়ে কিন্তু 11 দফার এই দাবিটি করা হয়। এরপরে আসলে পূর্ব পাকিস্তানের বন্যা নিয়ন্ত্রণ এবং জল সম্পদের সার্বিক ব্যবহারের ব্যবস্থা গ্রহণ। আমাদের এই অংশটুকু সবসময় একটু দুর্যোগ প্রবণ অঞ্চল ছিল এবং এই যে দুর্যোগ মোকাবেলা করার জন্য বন্যা নিয়ন্ত্রণ এবং জল সম্পদের সার্বিক ব্যবহারের ব্যবস্থা গ্রহণ করার একটি দাবি ছিল 11 দফা দাবিতে। জরুরি আইন, নিরাপত্তা আইন এবং অন্যান্য নির্যাতনমূলক আইন প্রত্যাহার করা। তোমরা হয়তোবা জেনে থাকবে যে 1952 সালে আমাদের উপর কিন্তু কি করা হয়, 144 ধারা জারি করা হয়। এইরকম বিভিন্ন সময়ে কিন্তু আমাদের উপর 144 ধারা, কারফিউ কিংবা ঘর থেকে বের হওয়া যাবে না, 4 জনের বেশি একসাথে রাজপথে হাঁটতে পারবে না, হাঁটলেই তাদের উপর কিন্তু এরকম পুলিশি আক্রমণ চলে আসতো। তো এই 9 নাম্বার
দাবিটিতে বলা হয়েছিল যে জরুরি আইন, নিরাপত্তা আইন এবং অন্যান্য নির্যাতনমূলক আইনগুলো প্রত্যাহার করতে হবে। এবং 10 নম্বরটি হচ্ছে নিরপেক্ষ পররাষ্ট্র নীতি গঠন, যেটি পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এবং সর্বশেষ যেটা 11 নম্বর, সকল রাজবন্দীদের মুক্তি এবং রাজনৈতিক মামলা প্রত্যাহারের আন্দোলন। এটি কি জানো, এটি ছিল কিন্তু আমাদের আগরতলা ষড়যন্ত্র মামলাকে কেন্দ্র করে, অর্থাৎ আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আরও যে 35 জনকে গ্রেফতার করা হলো তাদের মুক্তি এবং বিভিন্ন ধরনের যে মিথ্যা রাজনৈতিক মামলা দিয়ে আমাদেরকে গ্রেফতার করা হলো এগুলো যেন প্রত্যাহার করে নেওয়া হয়, কারণ এগুলোর তো কোনো ভিত্তি নাই। তো এই যে 11টি পয়েন্ট, যেগুলোর মধ্যে ছিল আমাদের শিক্ষা সমস্যার সমাধান করা কিংবা একটি সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা, 6 দফা দাবির প্রেক্ষিতে যেই দাবিগুলো সেখানে ছিল সেগুলোই আবার পুনঃপ্রতিষ্ঠা করা, তারপর এখানে আমরা যে পয়েন্টগুলো দেখলাম যে কৃষকের উপর থেকে কর এবং খাজনা হ্রাস, এই সমস্ত দাবিগুলো নিয়ে কিন্তু আমাদের 11 দফা আন্দোলনটি আরেকবার করা হয়েছিল। এবং এটি করা হয়েছিল হচ্ছে আমাদের 69-এর যে গণ অভ্যুত্থান সেই সময়কালটির মধ্যে। আমরা আমাদের এই পরের ভিডিওতে 69-এর গণ অভ্যুত্থান সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব, আমাদের সাথেই থেকো।